ঢাকা আসলে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে কিন্তু এখন অনেকটাই জমজমাট ইলিশের বেচাকেনা। আমরা সকাল থেকেই মুন্সিগঞ্জ সদরের যে মীরকাদিম মৎস্য আড়ত রয়েছে সেখানে দেখেছি যে শত সহস্র মানুষের ভিড় জমেছে ইলিশ সহ অন্যান্য দেশীয় প্রজাতির মাছ কিনতে। তবে ভরা বর্ষা মৌসুমে এই শ্রাবণে যেখানে ইলিশের আসলে সয়লাব থাকার কথা সেখানে বিক্রেতারা বলছেন যে আসলে ইলিশের সরবরাহের ঘাটতি রয়েছে, যে কারণে সেটির একটি দামের উপরে সেটির একটি প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে ১ কেজি ওজনের যেসব ইলিশ রয়েছে সেগুলো কিন্তু আজকে ২২০০ থেকে সর্বোচ্চ দাম মান ভেদে কিন্তু ২৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকারের যেসব জাটকা রয়েছে সেটি সর্বনিম্ন ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাঝারি আকারের যেসব ইলিশ রয়েছে সেগুলো কিন্তু ১২০০ থেকে ১৫০০ টাকা বিক্রি হচ্ছে। তবে আমরা একই বাজারে ইলিশের যে দরদাম সেটি কেজি প্রতি কিন্তু অনেক ব্যবসায়ীর কাছ থেকে আসলে পার্থক্যটা অনেক বড়ভাবে চোখে পড়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা কোনো ব্যবসায়ী দেখেছি ১ কেজি আকারে যেসব ইলিশ বিক্রি করছেন প্রায় ২৪০০ থেকে ২৫০০ টাকা। ঠিক অন্য আরেকজন ব্যবসায়ী একই বাজারে সেই ইলিশটি বিক্রি করছে ২১০০ থেকে ২২০০ টাকা। এতে করে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতার অভাব কিংবা বাজার স্থিতিশীল রাখার যে একটি চিত্র সেটি কিন্তু আসলে ব্যর্থ হচ্ছে সেটি বলা যায়। তবে ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা বলছে যে যথাযথ বাজার তদারকি না থাকার কারণে কিন্তু ইলিশের বাজারে এক ধরনের আসলে ইলিশ চাহিদা তৈরি হলে সিন্ডিকেট গড়ে ওঠে এবং সেখানে কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা দেয়। তাই দ্রুত বাজার মনিটরিং করার পাশাপাশি যথাযথভাবে সবকিছু নিয়ন্ত্রণের একটি তাগিদ তারা দিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছে যে আসলে বাজারে ইলিশের সরবরাহের ঘাটতি রয়েছে। তবে ক্রেতারা কিন্তু বলছে ভিন্ন কথা। তারা বলছে শুভ চাই ঘোষ, আপনাকে ধন্যবাদ।